আসসালামু আলাইকুম। একটা কমন কোয়েশ্চেন বিশেষ করে নতুনদের কাছ থেকে এটা আমি অনেক বেশি পেয়েছি যে, "ভাই আমি ফ্রিল্যান্সিং শুরু করতে চাই। কিভাবে শুরু করব এবং কোন স্কিলটা নিয়ে শুরু করলে খুব দ্রুত আমি আর্নিং জেনারেট করতে পারি?" সো চেষ্টা করেছি সবাইকে একটা উম সহজ এবং যাতে সহজে যাতে বিষয়টা বুঝতে পারে, আসলে বাস্তবতাটা কি সেটা যাতে বুঝতে পারে, সেটা বোঝানোর চেষ্টা করি সবসময়। সো ভাবলাম যে আসলে এই প্রশ্নটার উত্তরটা যদি আমি ইন্ডিভিজুয়ালি না বলে আমি যদি রেকর্ড করে নিই তাহলে আশা করি অনেকের উপকার আসতে পারে। ওকে, শুরু করা যাক। ওকে, আমাদের যারা নতুন তাদেরকে আমি সর্বপ্রথম বলব আগে আপনি যে ফ্রিল্যান্সিং কী জিনিসটা সেটা নিয়ে আগে রিসার্চ করেন। যে আসলে আমাদের একটা ভুল ধারণা ফ্রিল্যান্সিং করলে মানে হাজার, হাজার ডলার, ঠিক না? সো আসলে এই ভুল ধারণা থেকে বের হয়ে আসা উচিত আমাদের। সো সর্বোপরি আসলে আপনি ফ্রিল্যান্সিং কী বিষয়টা আগে জানেন যে আসলে ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায় এবং ফ্রিল্যান্সিংয়ে আসলে ফ্রিল্যান্সিং যদি আমি বলতে যাই, ফ্রিল্যান্সিংয়ের তো সর্বপ্রথম যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা স্কিল শেখা আপনাকে। আপনাকে একটা নির্দিষ্ট স্কিলে খুব এক্সপার্ট হতে হবে। এখন আসলে এই সেক্টরটা আসলে আগের চাইতে অনেক বেশি কঠিন হয়ে গেছে। আপনি চাইলেই একটা স্কিল শিখেই যে একটা ভালো পরিমাণ আর্নিংয়ে যেতে পারবেন, এটা কিন্তু কেউ বলতে পারবে না ইজিলি। হ্যাঁ, আমরা সবাই বলি কিন্তু আসলে বাস্তবতাটা একটু ভিন্ন। আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আগে একটা স্কিলে আপনাকে মাস্টার হতে হবে। সো আপনি কী স্কিল শিখবেন বা কোন বিষয়টাতে এক্সপার্ট হবেন সেটা আপনাকে আইডেন্টিফাই করা উচিত। আপনি যখন একজন এক্সপার্টের কাছে বা একজন বড় ভাইয়ের কাছে আপনি জিজ্ঞাসা করেন, "ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাই। ফ্রিল্যান্সিং করে ভাই আর্নিং করতে চাই, কীভাবে করব?" তার মানে কি? তার মানে কিন্তু আপনি জানেনই না যে আপনি কী শিখবেন। আপনি শুধু এতটুকুই জানেন যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। সো তাই আগে ফার্স্টে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কী স্কিল শিখে আপনি আপনি আর্নিং করতে পারবেন। হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিংয়ের এসইও হতে পারে গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে অথবা ওয়েবসাইট ডিজাইন হতে পারে। সো আপনাকে নির্দিষ্ট একটা স্কিলে এক্সপার্ট হতে হবে। ওকে, এবার আসি এক্সপার্ট হবেন। কিন্তু হইলেই যে আপনি কাজ পেয়ে যাবেন সেটা কিন্তু না। সেজন্য আপনাকে আরও একটু অ্যাডভান্স ওয়েতে আপনার জার্নিটা স্টার্ট করতে হবে। প্রথমে আপনি নামার পরে আপনাকে প্রথমে কী করতে হবে? আপনাকে জানতে হবে আপনি কোন স্কিলটা শিখবেন। এবার আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন বা ধরে নিলেন যে আপনি এসইও শিখবেন। ডিজিটাল মার্কেটিং একটি পার্ট হচ্ছে এসইও শিখা। আপনি চাইলে ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। বাট আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি মোটামুটি একটু ১ সপ্তাহ রিসার্চ করে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি শুধুমাত্র এসইওই শিখব। সো এসইও শিখার জন্য আপনাকে এসইও শিখার সিদ্ধান্ত নিলেন। তারপর আমি সবাইকে বলি যে আপনি আগে মার্কেটটা রিসার্চ করেন। এবার আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন এসইও শিখবেন। এসইও শিখার ভিতরে কি আছে? এসইও থেকে আপনি কি চাইলে আপনি এসইওর মানে ব্রড নতুন অবস্থায় আপনি সম্পূর্ণ একটা এসইও প্যাকেজ আপনি অফার করতে পারবেন না বা সেল করতে পারবেন না। সেজন্য আপনাকে আগে মার্কেট রিসার্চ করে ফার্স্টে নামতে হবে। আপনি দেখবেন যে এসইওর কোন কাজটা যে আসলে খুব কোন কাজটার ভালো ডিমান্ড আছে এবং ওই পরিমাণ সেলার নাই। আপনি ওই কাজটাতে ফোকাস দেন। ফোকাস দিয়ে দেন আপনি ওই স্পেসিফিক প্রবলেমটাই আপনি কী করেন? সলিউশন করার চেষ্টা করেন এবং ওই স্পেসিফিক প্রবলেমটাতেই কী করেন? আপনি আপনার সার্ভিসটা সেল করেন। এখন এসইওতে কী আছে? এসইওর ক্ষেত্রে যদি আপনি দেখেন না আপনার হাই অথরিটি ব্যাকলিং আছে, কেউ অন পেজের সার্ভিস দিতেছে, কেউ টেকনিক্যাল ইস্যুর সার্ভিস দিতেছে। আবার কেউ নির্দিষ্ট একটা লোকেশনের এসইও সার্ভিস দিতেছে, লাইক লোকাল এসইও। সো আপনাকে যদি আপনি আইডেন্টিফাই না করেন তাহলে আপনি কি ইজিলি বুঝতে পারবেন না আসলে আপনার স্কিলটা কাদের জন্য প্রয়োজন। সো সেজন্য আপনি যখন একটা স্পেসিফিক একটা একটা স্পেসিফিক স্কিলের আবার সেটাকে ন্যারো ডাউন করবেন। ন্যারো ডাউন করে শুধুমাত্র ওই প্রবলেমটা সলিউশন দেওয়ার ট্রাই করবেন। তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কাদের আমার এই স্কিলটা, কাদের আসলে কাদের আমার এই সার্ভিসটা প্রয়োজন। তার মানে কি আমি বলতে চাচ্ছি যে কোন স্পেসিফিক গ্রুপ বা কোন স্পেসিফিক পার্সনদের এই স্কিলটা দরকার। সো আপনি যখন মার্কেট রিসার্চ করবেন তখনই কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সেজন্য বলে আগে মার্কেট রিসার্চ করে নেন। কারণ আপনি যেহেতু মার্কেট রিসার্চ করতে জানেন না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার স্কিলটা সম্বন্ধে নলেজ দেন। আপনি এসইও শিখবেন, এসইও কত প্রকার, তারপর এসইও কাদের জন্য প্রয়োজন, এসইও করে কত টাকা ইনকাম করা যায়, এসইও আমি কোথায় আপনি এই এসইও স্কিলটা আপনি সেল করতে পারবেন, কাদের প্রয়োজন, এই জিনিসগুলো সম্পর্কে মার্কেট রিসার্চ করবেন। দেন আপনি স্পেসিফাই করে আপনি একটা সময় পর্যায়ে করে বুঝতে পারবেন যে আসলে আমার এই স্কিলের এই মানুষগুলোর জন্য কি আমার এই স্কিলটা প্রয়োজন।
বা এই প্রবলেমটার জন্য আমার এই মানুষগুলোর কাছে যেতে হবে। দেন আপনি তাদের কাছে কুইক যেতে পারবেন এবং আপনার ওই স্কিলটাতে যখন মাস্টার হবেন তাদেরকে আপনি অফার করতে পারবেন যে হ্যাঁ, আমার এই স্কিলটা, আমি এই স্কিলে মাস্টার, তোমরা আমার কাছ থেকে কী করতে পারো, এই স্কিলটা নিতে পারো। সো আজকের মতো এতটুকুই। এখানে আমি আসলে কথাগুলো একটু অগোছালো টাইপ হয়ে গেছে। আপনি কথাগুলো যদি আরও গোছানো চান, আমি চেষ্টা করব ভবিষ্যতে আরেকটু ডিটেইলস ভিডিও দেওয়ার জন্য। কারণ এটা একটা ব্রড টপিক, তো এটাতে আসলে কথা বলে অনেক লম্বা সময় ধরে কথা বলা যাবে। সো আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সো যদি আপনাদের আর কোনো কিছু জিজ্ঞাসা করে থাকে, জানার থাকে, তাহলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।